দফা ৭, জুলাই ও আগস্টের সকল আহত যোদ্ধাদের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা জাতির সামনে পেশ করতে হবে এবং উন্নত মানের চিকিৎসার জন্য আহত যোদ্ধাদেরকে বিদেশে পাঠাতে হবে। দফা ৮, জুলাই ও আগস্ট সকল আহত যোদ্ধা এবং নিহত পরিবারের মধ্যে থেকে একাধিক উপদেষ্টা পদে নিয়োগ দিতে হবে। দফা ৯, কাকরাইল মসজিদ, মূলধারা তাবলীগ ও শুরায়ে নিজাম জুবায়েতপন্থীদেরকে সারা বছরের জন্য সময় ও জায়গা হিসেবে বণ্টন করে দিতে হবে, যা একান্তই সহবাস্তবায়নের জন্য প্রয়োজনীয়। দফা ১০, টঙ্গীর ময়দান, মূলধারা তাবলীগ জামাত ও জুবায়েরপন্থী শুরায়ে নিজামকে সমান অধিকার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না। দফা ১১, মূলধারা তাবলীগ জামাত ও জুবায়েরপন্থী শুরায়ে নিজামের শীর্ষ মুরব্বীকে বাংলাদেশে আসার বিষয় নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না। দফা ১২, বিশ্ব ইজতেমা এবং ৫ দিনের জোট, মূলধারা তাবলীগ জামাত ও জুবায়েরপন্থী শুরায়ে নিজামকে সমান অধিকার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না। দফা ১৩, ১৮ ডিসেম্বরের হামলার ঘটনা বিভাগীয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং মজলুম আলেমে দ্বীনদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে। অতএব জনাবের নিকট আকুল আবেদন, আমাদের উপরোক্ত যৌক্তিক দাবি দাওয়া বাস্তবায়নে জনাবের যেন সুমর্জি হয়। বিনীত নিবেদক, শেখ মোহাম্মদ আশরাফুল ইসলাম, সমন্বয়ক, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি।